রমজান একটি পবিত্র মাস, যেখানে সময়টা যেন একটু অন্যভাবে চলে। দিনের দীর্ঘ অপেক্ষা, পেটের ভেতর ক্ষুধা, কিন্তু সেই ক্ষুধার চেয়েও বড় হয়ে ওঠে ত্যাগের মহিমা আর ইফতারের মুহূর্তটির জন্য পরম অপেক্ষা। যখন পশ্চিম আকাশে সূর্য ডোবে এবং আজানের ধ্বনি বাতাসে ভেসে আসে, তখন মুহূর্তেই সারাদিনের ক্লান্তি ধুয়ে মুছে যায়। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন, আপনার মতো বিশ্বের অন্য প্রান্তের মানুষটি ঠিক এই মুহূর্তে কি দিয়ে তার রোজা ভাঙছেন? আজ আমরা পাড়ি দেব এক অনন্য সফরে। দেখে নেব বিশ্বের বিভিন্ন প্রান্তের ইফতার টেবিল আর তাদের ভিন্ন ভিন্ন সংস্কৃতি। আমাদের যাত্রা শুরু করি ইসলামের পুণ্যভূমি মধ্যপ্রাচ্য দিয়ে। এখানে মক্কা ও মদিনার মসজিদে নববীতে বিশ্বের বৃহত্তম ইফতারের আয়োজন করা হয়। হাজার হাজার মাইল লম্বা দস্তরখান, যেখানে ধনী গরিবের কোনো ভেদাভেদ নেই। মধ্যপ্রাচ্যের ইফতারের অবিচ্ছেদ্য অংশ হল খেজুর। একের অধিক খেজুর আর এক গ্লাস জমজমের পানি, এই দিয়েই শুরু হয় সুন্নতি ইফতার। এরপর আসে পুষ্টিকর হারিরা স্যুপ অথবা লেন্টিল স্যুপ। সৌদি আরব বা দুবাইয়ের টেবিলে আপনি আরও পাবেন সামোসা, ফালাফেল এবং বিভিন্ন স্বাদের কাবাব। তবে তাদের আসল ঐতিহ্য হল মান্ডি বা কাবসা, যা ইফতারের পর মূল খাবার হিসেবে পরিবেশন করা হয়। এবার যাওয়া যাক তুরস্কের অটোমান ঐতিহ্যের দেশে। তাদের রমজান স্পেশাল হল পিদে রুটি। এটি এমন এক নরম গোলাকার রুটি যা কেবল রমজানেই দেখা যায়। ইফতারে তারা জলপাই, চিজ, খেজুর এবং হালকা স্যুপ পছন্দ করে। আর শেষে থাকে বিশ্বখ্যাত বাকলাভা বা গুল্লাজ। অন্যদিকে পারস্যের দেশ ইরানে ইফতার মানেই আভিজাত্য। ইরানের মানুষ খুব বেশি তৈলাক্ত খাবার এড়িয়ে চলে। তাদের প্রধান আকর্ষণ হল আশে রেশতে, যা ডাল, শাকসবজি আর নুডলস দিয়ে তৈরি একটি ঘন স্যুপ। সাথে থাকে গরম গরম নানে বারবারি বা তাফতুন রুটি। আর মিষ্টি হিসেবে তারা পছন্দ করে জুলবিয়া ও বামিয়ে, যা আমাদের জিলাপিরই এক দূর সম্পর্কের আত্মীয়। এবার ফিরে আসি আমাদের নিজ আঙিনায়। দক্ষিণ এশিয়ার ইফতার মানেই মশলাদার ও মুখরোচক খাবারের এক রাজকীয় উৎসব। বাংলাদেশের কথা ধরলে প্রথমেই চোখে ভাসে পুরান ঢাকার চকবাজারের কথা। সুতি কাবাব, জিলাপি আর তেহারির গন্ধে মম করে চারপাশ। তবে প্রতিটি ঘরে ঘরে সাধারণ ইফতার হল ছোলা মুড়ি, বেগুনি, পিঁয়াজু আর এক গ্লাস ঠান্ডা শরবত। পার্শ্ববর্তী দেশ ভারত আর পাকিস্তানেও চিত্রটা অনেকটা একই, তবে স্বাদে ভিন্নতা আছে। হায়দ্রাবাদের বিখ্যাত হালিম সারা বিশ্বের ভোজন রসিকদের কাছে এক বিস্ময়। পাকিস্তানে ইফতারে ফ্রুট চাট এবং রু আফজার শরবত ছাড়া যেন চলাই দেয়। তাদের পকোড়া ও শামি কাবাব ইফতারের প্রধান আকর্ষণ। আফ্রিকার দেশগুলোতে ইফতার হয় অনেকটা সাধারণ কিন্তু বৈচিত্র্যময়। মরক্কোর ইফতারে হারিরা স্যুপ অপরিহার্য। অন্যদিকে পশ্চিম আফ্রিকায় যেমন নাইজেরিয়া বা সেনেগালে ইফতারে দেখা যায় জোল ফ্রাইস এবং মাছের স্টু। সোমালিয়ার মানুষ পছন্দ করে সাম্বুসা, যা আমাদের সমোসার মতোই দেখতে। আফ্রিকার অনেক জায়গায় মানুষ একত্রে খোলা মাঠে বসে বড় থালায় খাবার ভাগ করে খায়, যা তাদের ভ্রাতৃত্বের পরিচয় দেয়। ইউরোপ ও আমেরিকার দেশগুলোতে ইফতার মানে এক গ্লোবাল ফিউশন। সেখানে যেহেতু বিভিন্ন দেশের মুসলিমরা থাকেন, তাই একই টেবিলে আপনি হয়তো পাবেন ইটালিয়ান পাস্তা, আরবের হাম্মুস আর বাংলাদেশের বিরিয়ানি। আধুনিক জীবনযাত্রার সাথে তাল মিলিয়ে তারা স্মুদি, গ্রিলড চিকেন এবং প্রচুর পরিমাণে তাজা ফল ইফতারে যোগ করেন। দেখলেন তো, স্থানভেদে খাবারের ধরন বদলায়, স্বাদ বদলায়, কিন্তু মানুষের আবেগটা একই থাকে। কেউ হয়তো রোজা ভাঙছেন বিলাসবহুল 5 স্টার হোটেলে, আমার কেউ হয়তো রাস্তার ধারের এক সাধারণ এক গ্লাস পানি দিয়ে। কিন্তু দিন শেষে ইফতার আমাদের মনে করিয়ে দেয় কৃতজ্ঞতার কথা। এই খাবার কেবল ক্ষুধা মেটানোর জন্য নয়, বরং এই খাবার আমাদের শেখায় ধৈর্য, ত্যাগ এবং বিশ্বের সকল মানুষের প্রতি সহমর্মিতা। আপনি এবছর ইফতারে কি খাচ্ছেন? আপনার এলাকার সবচেয়ে জনপ্রিয় ইফতার আইটেম কোনটি? আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর সেই সাথে এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ।